আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার 1 কোটি টাকা কোথায়। সেখানে নেগেটিভ পজিটিভ অনেকগুলো কমেন্টই আসছে, তার মধ্যে পজিটিভই বেশি। এবং আমি হঠাৎ করে কেন এই ধরনের লেখা দিলাম সেটা নিয়েও অনেকে চিন্তা, এবং কয়েকজন লিখেছেন 1 কোটি টাকা কি আপনি চোখে দেখেছেন? আরে ভাই, সব কথার উত্তর দিব, একটু দাঁড়ান। আচ্ছা, আপনার শেষ কথা থেকে যদি ধরি, 1 কোটি টাকা কি চোখে দেখেছেন? চোখে তো দেখিনি, তাহলে আবার বলেন কেন যে আমার স্বামী আমার দেনমোহর 1 কোটি টাকা সেটা দিয়েছে? কিছুদিন আগে আমি একটা পোস্ট করছিলাম, মানে একটা ভিডিওতে আমি ভয়েস দিয়েছিলাম যে 1 বছর 6 মাস 7 দিন হলো স্টিল এপ্রিল মাসে, সেদিন 22 তারিখ মেবি ছিল, আমি আমার হাজবেন্ডের কাছ থেকে দেনমোহর বাবদ কোনো টাকা নিইনি, উল্টো আমি তার কাছ থেকে টাকা পাবো। অ্যান্ড স্টিল আজকেও আমি বলতেছি যে আমরা মনে হয় আজকে এপ্রিলের শেষ তারিখে আছি, 30শে এপ্রিল 2025 সাল, আমি কিন্তু সেটা নিই নাই। তারপরেও কিছু মানুষ আমার সাথে লেগে থাকে। প্রথমত আমি শুরু করি 1 কোটি টাকা থেকে। আমার যখন প্রথম মোবাইল মার্কেটে রিয়েলমির বিজনেসটা আমি শুরু করলাম, শোরুমটা দিলাম, তখন আমার ডিভোর্স হয়ে মাত্র 1 মাস। তো সবার চিন্তা ভাবনা ছিল আমি হয়তো বা দেনমোহরের টাকা নিয়ে এসে বিজনেসটা করছি। ওকে ফাইন, আমি কিন্তু কোনো কথা বলিনি। আমি অনেককে বললাম যে চুপচাপ শুধু এগুলো শোন। তারপরে কি হলো, আমি আরো একটা মোবাইল শোরুম দিলাম অপ্পোর, তারপর আরো একটা দিলাম মাল্টি শোরুম। তখন কথা কি হলো, আমার দেনমোহর 30 লাখ। ওকে ফাইন। তারপরে আমি আস্তে আস্তে অনলাইনে প্রোডাক্ট সেল করা শুরু করলাম, আমার রুমে মোটামুটি একটা গুডাউন তৈরি হয়ে গেল। তখনও কি হলো, সেটাও দেনমোহর। আমি টাইম স্কোয়ার একটা ফ্ল্যাটে ভাড়া থাকি, সেটাও কি হয়ে গেছে, এই ফ্ল্যাট আমি কিনছি। আমি এখানে ভাড়া থাকি, আমি ফ্ল্যাট কিনিনি, আমার বাবার বাড়ি আছে। তো সবকিছু মিলে একটু আমাদের বাবা দাদা তার আগের পুরুষদেরকে একটু যদি ঘুরে দেখেন না, তাহলে বুঝবেন। এদিকে একটু বলে রাখি, বাজারের ভেজাল মুক্ত জিনিস আমি একটু নেওয়ার জন্য গ্রামীণ ফুড বিডিতে আমার কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম। সেখান থেকে ভাইয়া নিজে আমার সাথে দেখা করতে আসছিলেন, সে পেজের অনার, তিনি নিজে এগুলো অর্গানিক ভাবে তৈরি করেন, আমাকে এসে এগুলো বললেন। তো আমি খুবই খুশি হয়েছি। আরে ভাই, লাগেই তো ঘরের জন্য এটা সেটা। তো আমি আজকে কালো জিরার মধু নিয়েছি, কালো জিরার তেল নিয়েছি এবং একটু চাল নিয়েছি, দেখি কেমন চলে। আর অবশ্যই আমি আপনাদের সাথে রিভিউ দিব। সরিষার তেলটা মাস্ট, যেহেতু আমি অনেক বেশি মুড়ি খাই। আপনাদের যাতে যাতে ভালো লাগবে অবশ্যই গ্রামীণ ফুড বিডি থেকে অর্ডার করে নেবেন। আমার প্রথমটাতে আমি কিছু বলি নাই, সেকেন্ড কিছু বলি নাই, তারপরেও কিছু বলি নাই, বাট এখনো পর্যন্ত প্রায় 2 বছর হয়ে আসতেছে একই কথা বলবেন, সেটা একটা মানুষ কতক্ষণ ধরে মেনে নেবে বলেন তো? আচ্ছা, ধরেই নিলাম আমি আপনাকে 1 কোটি টাকা দিলাম, আপনি কি কি করতে পারবেন? সর্বোচ্চ ব্যাংকে রেখে সুদ খাবেন, কিংবা এই টাকার গরমে থাকতে পারবেন না। বাট আমার কাছে 4 টাকা থাকলে সেটাকে আমি যেভাবে কাজে লাগাইছি এবং পরিশ্রম করছি, এটা কি সম্ভব? আমি যেভাবে পরিশ্রম করি, যেভাবে আমার বিজনেস গুলো টেক কেয়ার করি, আমি আমার ফ্যামিলি টেক কেয়ার করি, এটা কি 1 কোটি টাকা দিয়েও করা সম্ভব? আর টাকার কথায় আসি, কোন বিয়েতে ভাই 1 কোটি টাকা দেনমোহর বাদে? আমি কি প্রেসিডেন্টের সন্তান, নাকি আমি এমপি মন্ত্রীর সন্তান বলেন তো, যে টাকা সহজ? আর 1 কোটি টাকার বিয়ে পড়ায়ও কিভাবে, সেটা আমার ঠিক জানা নাই। দেনমোহর নিয়ে কত ইস্যুজ আছে এটা আপনারা জানেন? কতটুকুন মানে একটা মানুষ শিক্ষিতর বাহিরে হইলে এই ধরনের কথাবার্তা আরেকটা মানুষকে বলতে পারে? আপনারা ছেলে মানুষরা বিশেষ করে এই বিষয়টা নিয়ে অনেক কথা বলেন। আপনাদের যদি একটা মেয়ের অ্যাচিভমেন্ট দেখে এত খারাপ লাগে, সেখানে তো আমাকে নেগেটিভ কমেন্ট এমনিতেই করেন, আমি এই করি সেই করি অনেক কিছু। আসলে এরকমই যদি হতো তাহলে ওই টাইপের মেয়েরা অনেক কিছু করে ফেলতো, তাই না? ওরা একটা নিষিদ্ধ পল্লীতে না থেকে 5 স্টার একটা হোটেল নিজে খুলতে পারতো, একটা আবাসিক এলাকায় থাকতে পারতো, ওদের তো তাহলে টাকার অভাব হইতো না। কিন্তু আপনারা একটা কথা বলবেন, সেটা টোটালি লজিকের বাহিরে। তো দয়া করে এবার আপনারাও চুপ করেন যে আমি আমার দেনমোহরের টাকা দিয়ে কি করছি না করছি। আর আমি যদি আমার দেনমোহরের টাকা নিই, এটা আমার একেবারে হক, তাই না? তবে আমি বারবারই বলছি, আবারও বলতেছি, এটা নিয়ে নি, এবং এই কথা যাই যাই বলবে আমি একদম আখিরাতের দিন তাদেরকে ধরে টাঙ্গায় রাখবো, মানে এটা মাফি করবো না। বুঝতে পারছেন? কজ আমি অনেক কষ্ট করে এখানে দাঁড়ায় আছি। 2016 সাল থেকে মোবাইল মার্কেটে চাকরি করছি, তারপরে নিজে এমবিএ শেষ করছি, আমি একটি টাকা করে জমাইছি, বাবার সাথে বিজনেস করছি তখন থেকে, এবং আজকে সেখানে দাঁড়াইছি। একদিনে আমি বিজনেস করতে শিখিনি। যখন আমার কলেজে সবাই এসে কলেজ এনজয় করতো, সেই সময় আমি কলেজ উইথ জব দুইটা করতাম। আমার মনে আছে আমার ইকোনমিক্সের টিচার বলছিল যে তোমার বাবার এত টাকার অভাব পড়ে গেছে, তুমি চাকরি করবা। আমার একটা ফ্রেন্ড বলছিল সেই সময়, কারণ ওই সময় নগাতে এরকম চাকরিজীবী মেয়েদেরকে দেখা যেত না, তাও আবার মোবাইলে, যে তোমার তো এখন পরিচয় দিতেও খারাপ লাগবে, তুমি চাকরি করতেছো। আজকে সে তার 14 গোষ্ঠী আমার সাথে কথা বলে এবং খুবই আনন্দের সাথে বলে, আন্নি আছে না, ওইটা আমাদের পরিচিত, মানে তার 14 গোষ্ঠী, তার বাপ মা বোন এবং আত্মীয় স্বজন যত কিছু আছে। আমি জানি এই ভিডিও শোনার পরে সে বুঝবে যে আমি কাকে বলছি। তো আমি তখন থেকে পরিশ্রম করতেছি, আর তখন সবাই কলেজে ঘুরে বেড়াতো। পুরো অনার্স লেভেল আমি চাকরি করছি 3 বছর। আমার পরিবারের জন্য এক্সট্রা কোনো খরচ বা প্যারা নিতে হয়নি সেই সময়। আমার বাবা একজন আর্মি রিটায়ার্ড পারসন, সে 2 বার করে মিশনে গেছে, তার কি আলহামদুলিল্লাহ কম আছে? তাছাড়াও আমার দাদার বাসার ব্যাকগ্রাউন্ড যারা শান্তাহারি এলাকার, তারা খুবই ভালো জানে যে আমাদের কিরকম কি অবস্থা। আমার যা টাকা পয়সা আমি তখন জব করছি সবটা আমি রাখতে পারছি, গহনা কিনে রাখছিলাম যেগুলোর দাম অনেক বেশি হয়ে গেছিল। পরে আমি যখন আমার ডিভোর্স হয়ে যায়, আমি অনেক গহনা বিক্রিও করছি। আমি দিনে দিনে না এই কথাগুলো বলবো, তখন আমার এগুলো খুব খারাপ লাগতো। আমার ভাই, আমার বেস্ট ফ্রেন্ড, আমার কুটনি বান্ধবী, ও আমাকে বলতো যে আপু তোমাকে কিচ্ছু বলতে হবে না, একদিন মঞ্চ তৈরি হয়ে যাবে, তুমি খালি তোমার উক্তিগুলা দিবা, কে কে তোমাকে কি কি বলছে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ,
কেবল শুরু করছি। আমাকে কে কখন কি বলছেন না বলছেন এসব সব আমার মনের খাতায় খোদাই করা আছে, নাম সহ বলবো, সেটার জন্য একটু ভয়ও করবো না, ঠিক আছে? কজ অনেক কিছু শুনছি। তো একটা মেয়ের সাফল্য দেখে এতটা জ্বলে যাবেন না যে আকাশ পাতাল মিথ্যা কথা তার নামে বলবেন। আমি আমার জায়গায় ঠিক না থাকলে এত কনফিডেন্টলি প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে বলতে পারতাম না, সত্যগুলো এত সহজেও তুলে ধরতে পারতাম না। এবং আমার নিচে কিন্তু অনেক কমেন্ট আসতো, কমেন্টগুলো আপনারা চেক করে দেখবেন কিরকম কি কথা আসে। আমার মধ্যে সততা আছে বিধায় আমি এটা বলতে পারি। যাই হোক, টোটাল ডে আমি যা পড়েছিলাম সবকিছু আমার পেজের, জামা পাজামা ইচ অ্যান্ড এভরিথিং, ওয়াচ অ্যান্ড ব্যাগ, ব্রেসলেট, সবকিছু যাতে যাতে ভালো লাগবে অবশ্যই আমার পেজ থেকে কিনে নেবেন, অথবা চলে আসবেন আপনাদের শোরুম কালার্স বাই আন্নিতে। আপনারা আমার জীবনের গল্পগুলো এত পছন্দ করবেন সেটা ভাবা হয়নি। ছোট ছোট করে প্রত্যেকটা দিন একটু একটু করে শেয়ার করবো। আজকের ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।